যুবক, তোমাকে বলতে চাচ্ছি, তুমি যে ঈদের দিন আনন্দময় দিনে, খুশিময় দিনে হলে গিয়ে গান বাজনা মুভি দেখবে, আশ্চর্য হয়ে যায়। আর আপনি ঈদের দিন খুশিময় দিনে হলে গিয়ে মুভি দেখবেন, গান বাজনা দেখবেন। এই আচার আচরণ, এই আখলাক, এই ব্যবহার ইবলিস শয়তানের। তুমি কি কারণে ইবলিস শয়তানের আখলাক ব্যবহার নিজের মধ্যে গ্রহণ করো? যুবক, তোমাকে বলতে যাচ্ছি, তোমার কাছ থেকে এটা আশা করা যায় না। তুমি কি করে ইবলিস শয়তান আচার আচরণ নিজের মধ্যে গ্রহণ করতে পারো? তোমার কাছ থেকে এই আচরণ ব্যবহার করা যায় না। জেনে রাখা ভালো হবে, মহান আল্লাহ তাআলা একাধিক আয়াত দ্বারা বলতে যাচ্ছেন, হে আমার বান্দা, তোমার সবচাইতে দুনিয়ার বুকে বড় শত্রু হচ্ছে ইবলিস শয়তান। তুমি যে ভেবে থাকো তোমার দুনিয়ার বুকে সবচাইতে বড় শত্রু ভাই, আমার ভাই, আত্মীয় স্বজন, লোক সমাজ আমার সবচাইতে বড় শত্রু, জেনে রাখা ভালো হবে, দুনিয়ার বুকে সবচাইতে আপনার বড় ভাই কখনো বড় শত্রু হতে পারে না। আত্মীয় স্বজন কখনো আপনার বড় শত্রু হতে পারে না। পরশী আপনার কখনো বড় শত্রু হতে পারে না। স্বয়ং আল্লাহ বলেন, হে দুনিয়ার বুকে মানুষ, হে আমার বান্দা, তোমার দুনিয়ার বুকে সবচাইতে বড় শত্রু বা শয়তান, সবচাইতে বড় দুশমন হচ্ছে ইবলিস শয়তান। তোমার ভাইয়ের মধ্যে, দুইজন ভাইয়ের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে ইবলিস শয়তানি। আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক ছিন্ন করে ইবলিস শয়তানি। তুমি যতদিন পর্যন্ত না বুঝতে পারবে দুনিয়ার বুকে সবচাইতে বড় শত্রু কে, ততদিন পর্যন্ত আপনি ইসলাম ধর্মকে মূল্যায়ন করতে পারবেন না। তাই যুবক, বলতে যাচ্ছি, এই আনন্দময় দিন, এই খুশিময় দিনে আপনি কি কারণে হলে গিয়ে গান বাজনা দেখবেন, পাপ করবেন? কি কারণে আপনি এই শয়তানের আচার আচরণ নিজের মধ্যে অ্যাকসেপ্ট করবেন? যুবক, আপনাকে বলতে চাচ্ছি, এই আচার আচরণ আপনার কাছ থেকে আশা করা যায় না। এই আচার আচরণ কখনোই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে পারে না। তিনি বলেছেন, হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা, নিশ্চয় আমি নিষেধাদ্রব্য এবং জুয়াকে এবং গান বাজনা ফিল্মকে আমি হারাম করেছি, মুভিকে হারাম করেছি। যুবক, এই আচরণ হচ্ছে ইবলিস শয়তানের তথা আজাজিলের। তাই বলতে যাচ্ছি যুবক, ঈদকে সামনে রেখে গান বাজনা মুভি দেখা থেকে বিরত থাকবেন। যদি থাকতে পারেন তাহলেই আপনি ইবলিস শয়তানকে অনুসরণ করলেন না। আর যদি আপনি হলে গিয়ে গান বাজনা দেখেন তাহলে আপনি ইবলিস শয়তানকে অনুসরণ করলেন। আল্লাহ যেন আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তার আচার আচরণ, তার আখলাক, তার ব্যবহার নিজের মধ্যে অ্যাকসেপ্ট করার, গ্রহণ করা তৌফিক দান করুন। আমিন।